আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমরা দেখব হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের ডিজাইন মেনুর কাজ। তো আমরা পূর্বে যে ভিডিওগুলো দেখিয়েছি সেটা হচ্ছে হোম মেনু আর হচ্ছে ইনসার্ট মেনু কাজ দেখিয়েছি। তো আমরা আজকে ডিজাইন মেনুতে চলে যাব। ডিজাইন মেনু হচ্ছে আমি ডান পাশ থেকে শুরু করি। আমরা বেসিক্যালি হচ্ছে তিনটা কাজ নিয়ে কি হয়, তিনটা যে আছে এখানে এখানে পেজ বর্ডার, পেজ কালার আর হচ্ছে ওয়াটারমার্ক, এই তিনটা নিয়ে আজকে আলোচনা করব আজকে। তো আমি ডান পাশ থেকে শুরু করতেছি। এখানে হচ্ছে পেজ বর্ডার আছে। পেজ বর্ডারে আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন শেডিং। তা আপনি যান এখান থেকে যদি আপনি স্টাইলের এখানে যদি আপনি এটা ক্লিক করেন, আপনার এরকম একটা দেখাবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে 5%, 10%, এটা আসলে হচ্ছে যে আপনার এখানে একটা টেবিলের মতো একটা ঘর হবে। তো সেই ঘরে যদি আপনি কম রাখতে চান একটু, এই রকমের যে কালার দেখতে পাচ্ছেন, আমি এখানে 20% দিচ্ছি, 20% দিয়ে এখানে ওকে দিচ্ছি। দেখুন আমার এরকম একটা কালার আসবে। এই কালারটা কখন দরকার হয় বা এরকম একটা কখন দরকার, সেটা হচ্ছে আপনি যদি কোনো একটা সিবি করতে যান, সিবি করতে গেলে বা কোনো একটা হাইলাইট করতে গেলে, কোনো লেখা আপনি বা কোনো লাইনটা যদি আপনি হাইলাইট করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনি এরকমভাবে দিতে পারেন। তো এখান থেকে যদি আপনি আরও কমিয়ে দেন বা আরও বাড়িয়ে দেন, তো সেক্ষেত্রে আপনি এখান থেকে যদি 80% দিয়ে দেন, দেখবেন একদম কালো হয়ে গেছে। তো এরকমভাবে আসবে। তো এখান থেকে তো আমি শেডিংয়ে যাই। শেডিংয়ে যাওয়ার পরে এখান থেকে আমি সাধারণত 12%, 10% দিলেই এনাফ। তো এখানে আসলে এটা আমি যদি এখানে লিখতে চাই কোনো কিছু, আই লাভ বাংলাদেশ, তো এটা যদি আপনি এইভাবে লিখেন, তো আমার এখান থেকে কিন্তু আপনি আবার লেখা শুরু করতে পারবেন। এখান থেকে সাপোজ হচ্ছে আপনি রাইট বাটন, এই মাউসের লেফট বাটনটা, সেটা আপনি যদি ডাবল ক্লিক করেন, তাহলে হচ্ছে কার্সরটা আপনি নিচ থেকে শুরু করতে পারবেন। আচ্ছা, এখান থেকে আপনি চাইলে এখান থেকে আপনি অ্যাভেলেবেল আপনি যেভাবে ইচ্ছা আপনি এখান থেকে লেখা শুরু করতে পারবেন। তো এটা আমরা দেখলাম। তো আমরা পরেরটায় চলে যাই। এখান থেকে দেখতে পাচ্ছেন হচ্ছে পেজ বর্ডার। তো আপনি পেজ বর্ডার বেসিক্যালি বেশ কয়েকটা কাজ আছে। তো আপনি এখানে যেটা নন আছে, ননটা দেখতে পাচ্ছেন। তো এটা যদি আপনি দেন, ওটা কোনো কিছুই হবে না। তো সাধারণত আপনি এখান থেকে যাবেন, এখানে বক্সে যদি দেন, বক্সে যাওয়ার পর আপনার হচ্ছে এই পেজ বর্ডারটা হচ্ছে আপনি পুরো পেজের মধ্যে আপনার চারপাশে একটা বর্ডার সৃষ্টি হবে, বর্ডার ক্রিয়েট করবেন আপনি। তো সেক্ষেত্রে আপনি বর্ডারে আপনি বিভিন্ন ডিজাইন দিতে পারেন। তো সেক্ষেত্রে এভাবে ডিজাইনটা দিতে পারেন, দেখবেন যে আপনার চারপাশে এরকম একটা ডিজাইন ক্রিয়েট হবে। তো এখান থেকে আপনি এইভাবে হবে। তো এখান থেকে আপনি আবার যান, এখানে যাওয়ার পরে হচ্ছে যদি আপনি এটা নিতে চান, তো সেক্ষেত্রে আপনি এটাও নিতে পারবেন। চারপাশে এইভাবে বর্ডার ক্রিয়েট হবে। তো এখান থেকে আরও বেশ কিছু ডিজাইন আছে। তো নিচে আসবেন, নিচে আসলে আপনি দেখতে পারবেন এখান থেকে যদি আপনি 3 লাইনের বর্ডার নিতে চান, তাহলে আপনি 3 লাইনের বর্ডারটা নেবেন, সিলেক্ট করবেন। তো সিলেক্ট করে এখান থেকে আমি আরেকটা বিষয় আমি আপনাদের জানিয়ে রাখি। তো এখান থেকে আপনি এই যে চারটা যে দেখতে পাচ্ছেন, উপরে দুইটা, নিচে নিচে দুইটা। তো আপনি এটা যদি করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনি এটা যদি উপরেরটা যদি আপনি ক্লিক করেন, একটা ক্লিক করেন, তাহলে হচ্ছে উপরের বর্ডারটা আপনার এখান থেকে ভ্যানিশ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে উপরে বর্ডারটা ভ্যানিশ হয়ে গেছে। আপনি সাপোজ যদি নিচের বর্ডারটাও আপনি ভ্যানিশ রাখতে চান বা এখানে শো করাতে না চান, সেক্ষেত্রে আপনি এটা নিচে এখানে একটা ক্লিক করবেন, এটা কিন্তু এটা ভ্যানিশ হয়ে যাবে। আপনি ওকে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে পেজে যেটা আছে আপনার দুই পাশে আছে, কিন্তু উপর আর নিচে নাই। এখান থেকে যদি আপনি ডান পাশে বা বাম পাশেরটাও যদি আপনি এটা ভ্যানিশ করতে চান, সেক্ষেত্রে আপনি এই দুইটা দিয়ে দেন। দিয়ে দেওয়ার পরে আপনি এই দুইটা এখান থেকে করে দেন, একটা করে ক্লিক করেন। ক্লিক করলে আপনি ওকে দিয়ে আপনি এটা দুই পাশে বর্ডার চলে আসবে, উপরে নিচে বর্ডার চলে আসবে, দুই পাশে বর্ডারটা চলে যাবে। এখান থেকে বক্সের কাজ এভাবে এতটুকুই। তো এটা হচ্ছে বক্সের কাজ। তো এখান থেকে আপনি যদি শ্যাডোতে যান, শ্যাডোতে হচ্ছে আপনি চারপাশেই বর্ডারটা সৃষ্টি হবে, কিন্তু এই দুই পাশে আপনি দেখতে পাচ্ছেন এই দুই পাশে হচ্ছে ডাবল একটা শ্যাডো সৃষ্টি, মানে একটা হচ্ছে ছায়ার মতো আর কি হবে। তো সেক্ষেত্রে আপনি ওকে দিয়ে দেখেন, ওকে দিয়ে আপনি দুই পাশে কিন্তু এমনি সিঙ্গেল বর্ডার, দেন হচ্ছে এই পাশটা আপনার ছায়ার মতো একটা ক্রিয়েট করছে আর কি। তো এটাই হচ্ছে শ্যাডো বর্ডারের কাজ। তো এখান থেকে আপনি বিভিন্ন লাইন নিতে পারবেন, এখান থেকে আপনি এটা নিতে পারবেন। এটা নিয়ে আপনি দেখেন এখান থেকে এই পাশে বেশি কালো, গাঢ় কালো, এই পাশে কিন্তু আপনার সিঙ্গেল। এখান থেকে যদি আমি এটাও সিলেক্ট করি, সেমভাবেই এটা কিন্তু চলে আসবে আমার এইভাবে। তো এখান থেকে আমরা বর্ডারের কাজগুলো দেখলাম। থ্রিডির কাজও সেম। থ্রিডির কাজও আপনি যদি এভাবে করতে চান, তাহলে সাধারণত এভাবে
ক্লিক করে আপনাদের দেখে নেবেন। তো এখান থেকে আমি আবার যাচ্ছি হচ্ছে এই বর্ডার্সে। তো আমি এই বর্ডার্সে ক্লিক করি। বর্ডার্সে ক্লিক করার পরে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে নন দেওয়া আছে। তো আমি এখান থেকে বক্সে যদি ক্লিক করি, সাপোজ হচ্ছে বক্সে ক্লিক করলাম, আমার এই বর্ডারগুলোর মধ্যে আমি একটা এই 3 লাইনের একটা বর্ডার নেব। এটা হচ্ছে আপনার যে আমরা টেবিল করি, আমরা টেবিলের মতো আর কি, এটা সেমভাবেই হবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার বর্ডারটা চলে আসছে। এখানে যদি আপনি ইন্টার দেন, ইন্টার দিলে কিন্তু এটা বর্ডারটা নিচে নামবে, আমার এই ঘরটা কিন্তু নিচে নামবে। এখানে কিন্তু আপনি চাইলে যা খুশি আপনি লিখতে পারবেন আপনার মন মতো করে, যে একটা ডকুমেন্ট যদি সাজাতে চান তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে লিখতে পারবেন। তো এখান থেকে আপনি সেমভাবে যদি আপনি যান, বক্সে গেলেন, শ্যাডোতে যান, শ্যাডোতে যাওয়ার পরে হচ্ছে আপনি দেখবেন যে দুই পাশে সিঙ্গেল আছে, এক পাশে হচ্ছে আপনার সরি এখান থেকে আপনি যান, এখানে বক্সে যাওয়ার পরে শ্যাডো যাওয়ার পরে হচ্ছে আপনি এখান থেকে ওকে দিলেন, আপনার দেখবেন যে দুই পাশে হচ্ছে আপনার সিঙ্গেল, এক পাশে কিন্তু আপনার ছায়ার মতো পড়ছে। তো এটা হচ্ছে আমার পেজ বর্ডারের কাজ গেল। আমি হচ্ছে এখন পেজ কালার নিয়ে কাজ করব একটু। তো আমি এখানে দেখতে পাচ্ছেন পুরো পেজটা হচ্ছে হোয়াইট কালার। তো সাধারণত হচ্ছে যেটা নর্মালি থাকে আর কি, আমরা ওয়ার্ডে যখনই করব, এন্ট্রি করলেই আমার হচ্ছে হোয়াইট কালারটা এখানে শো করবে। তো এখান থেকে আপনি চাইলে পেজ বর্ডারটা আপনি কালারটা চেঞ্জ করে দিতে পারেন। তো আপনি এটা এখানে ক্লিক করলে আপনি এখানে যে কোনো কালারের উপরে আপনি যদি কার্সরটা রাখেন তাহলে সেক্ষেত্রে আপনি কালারটা এখানে পরিবর্তন হবে। তো সাপোজ আপনি যদি এখান থেকে যে কোনো কালার আপনি নিতে পারবেন। এখান থেকে আমি এই কালারটা নিচ্ছি, এই কালারটা নিয়ে এখানে কিন্তু আমি পুরো আমার সাদার পরিবর্তে আমার কিন্তু এই কালারটা চলে আসছে। তো আমি এখান থেকে আপনি অন্য কালারও নিতে পারবেন। এখান থেকে আপনি যদি এখানে মোর ইফেক্টে যান, তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনি নিজের মতো আপনি এখান থেকে প্রিভিউটা দেখতে পারবেন। তো আমার বর্তমানে এটা আছে। তো বর্তমানে এটা থাকার এটা আছে, এটার উপরে আমি যেটার উপরে কার্সরটা এখানে ক্লিক করব, এখানে ক্লিক করলে আপনার এটা এখানে শো করবে। দেখুন আমি যেটা কালারটা করতেছি, আমি যেখানে শো করতেছি ক্লিক করতেছি, তখন কিন্তু আমার এই জায়গাটা পরিবর্তন হচ্ছে। তো আমি যদি নীল নেই বা আমি যদি এই কালারটা নিই, এই কালারটা নিলে আপনি ওকে দিলে আপনার এই কালারটা চলে আসবে। এই হচ্ছে পেজ বর্ডারের কাজ। আমরা এখানে দেখতে পাচ্ছি ওয়াটারমার্কের কাজটা হচ্ছে এখানে আরেকটু দেখাই আমি। এখানে হচ্ছে কনফিডেন্সিয়াল, দুইটা দেওয়া আছে কনফিডেন্সিয়াল, ডু নট কপি দুইবার দেওয়া আছে। তো আমি আপনারা যদি কোনো একটা ডকুমেন্ট রেডি করতে চান, সেক্ষেত্রে যদি কোনো অফিসিয়াল কোনো ডকুমেন্ট হয়, সেখানে হচ্ছে যে আপনি কনফিডেন্সিয়াল আপনি একটা ওয়াটারমার্ক দিয়ে রাখতে পারেন। সাধারণত আপনি এখানে যদি আপনি দেন, এটা কিন্তু কনফিডেন্সিয়াল লেখা চলে আসবে। আমি পেজ কালারটা একটু চেঞ্জ করে নিই, তাহলে হয়তো আপনাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এখানে কিন্তু যে কনফিডেন্সিয়াল, এটা কিন্তু একটু অ্যাঙ্গেল করে লেখা আছে। আপনি চাইলে এটা হচ্ছে নর্মালভাবে যেটা সোজাভাবে আছে সেটা আপনি করে নিতে পারেন। আপনি এইভাবে দিলে আপনি এটা কিন্তু এভাবে চলে আসবে। তো এটা যদি আপনি কনফিডেন্সিয়াল কোনো ডকুমেন্ট, যেটা আমি বলছিলাম এর আগে, কোনো ডকুমেন্ট যদি আপনি রেডি করেন, সেক্ষেত্রে আপনি এটা কনফিডেন্সিয়াল রাখতে করতে পারেন, যেন কেউ দেখলেই বুঝতে পারে যে না, এটা আসলেও মানে পাবলিশ করা ঠিক হবে না, এটা কনফিডেন্সিয়াল। তো সেক্ষেত্রে আপনি আর একটা বিষয় এখানে দেওয়া আছে, ডু নট কপিতে যদি আপনি ক্লিক করেন, এটা কিন্তু ডু নট কপি এখানে চলে আসবে। তো কোনো ফাইল হচ্ছে আপনার নিজের ক্রিয়েটিভিটি থেকে আপনি ফাইলটা রেডি করছেন, কোনো একটা ফাইল অথবা কোনো একটা ডকুমেন্ট অফিসের জন্য, তো বা যেটার জন্যই হোক, কোনো নোট তৈরি করছেন, কোনো ভার্সিটির একটা যে কোনো একটা কাজই হোক না কেন, সেটা হচ্ছে আপনি রেডি করছেন। রেডি করার পরে হচ্ছে আপনি এটা কাউকে কপি করতে মানা করতেছেন। কোন ডকুমেন্টটা আপনি এক ফ্রেন্ডের কাছে দিলেন, বা এই ফাইলটা আপনি ফ্রেন্ডের কাছে দিলেন, ফ্রেন্ডের কাছে দেওয়ার পরে এটা আপনি একটা প্রত্যেকটা পেজে আর কি এই ডু নট কপিটা বা যেটাই কনফিডেন্সিয়াল ডু নট কপি যেটাই থাকুক না কেন ওয়াটারমার্কে, পুরো পেজে আপনার এই ফাইলটার মধ্যে যত পেজ থাকুক সব পেজে আপনার এটা চলে আসবে। তো আমি সাধারণত এখানে এখানে আমি দেখাচ্ছি, এখানে পেজ ব্রেকে দিয়ে আমি কাজটা দেখাচ্ছি। এখানে দেখুন আমার সেকেন্ড পেজেও কিন্তু এভাবে চলে আসছে। আপনি যত পেজ নেবেন এখান থেকে পেজ ব্রেকে দেওয়ার পরে আপনি যত পেজ নেবেন সব পেজে কিন্তু ডু নট কপি এভাবে চলে আসবে। তো এখানে হচ্ছে যে কোনো একটা কাজ যদি আপনি করেন, তো কোনো একটা কাজ করার পরে আপনি একটা ডকুমেন্ট রেডি করছেন, রেডি করার পরে কোনো ওয়াটারমার্ক দিয়ে রাখলেন যে আপনি ডু নট কপি, তাহলে কেউ এটা তাহলে দেখা মাত্রই বুঝতে পারবে যে না, এটা থেকে কোনো কিছু কপি করা যাবে না। তো এখানে আরও যদি আপনি চাইলে আপনি নিজের নামও লিখতে পারবেন। তো সেক্ষেত্রে যদি আপনি এখানে যান, ওয়াটারমার্কে যাবেন, ওয়াটারমার্কে যাওয়ার পরে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন কাস্টম ওয়াটারমার্ক। তো এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন হচ্ছে টেক্সট ওয়াটারমার্ক। এটা হচ্ছে যদি না দেয়া থাকে তাহলে সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করে নেবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনি ডু নট কপিটা কেটে দিয়ে আপনি আপনার
নামটা লিখবেন। আমি আমার চ্যানেলের নামটা লিখতেছি বেসিক থিওরি। তো আমি বেসিক থিওরিতে দিলাম। তো এখান থেকে আপনি চাইলে ফন্টও চেঞ্জ করতে পারবেন। এখানে যে লেখা আছে ফন্ট লেখা আছে, আপনি এই অ্যারো চিহ্নতে ক্লিক করবেন। অ্যারো চিহ্নতে ক্লিক করলে আপনি এখানে অনেকগুলো ফন্ট পাবেন, আপনি যে কোনো ফন্ট আপনি ইউজ করতে পারবেন। তো সাধারণত আমি একটা টাইমস নিউ রোমান আমি এটা সিলেক্ট করতেছি। টাইমস নিউ রোমান দেখুন চলে আসছে। টাইমস নিউ রোমান এটা আমি সিলেক্ট করে দিলাম। সাইজটা অটো থাকলেই বেটার। আমি এখন যেটা আছে সেটা হচ্ছে একদম পারফেক্ট, সেজন্য অটো দেয়া। আমি চাইলে কালারটাও চেঞ্জ করতে পারবো। এখানে যদি আপনি অ্যারো চিহ্নতে ক্লিক করেন, আপনি চাইলে কালারটাও চেঞ্জ করতে পারবেন। তো সাধারণত এখান থেকে আমি দিয়ে দিচ্ছি, এই কালারটা দিয়ে দিচ্ছি। এই কালারটা দেওয়ার পর আমি ওকে দিয়ে দিব। ওকে দিলে দেখুন আমার কিন্তু প্রত্যেকটা পেজে আমার কিন্তু এটা চলে আসছে বেসিক থিওরি। তো এভাবে আর কি আপনারা চেঞ্জ করতে পারবেন। তো কোনো অবস্থাতে যদি দেখা যাচ্ছে না আপনি কোনো কিছু লিখতে চাচ্ছেন না, এখানে একটা ছবি অ্যাড করতে চাচ্ছেন, তো সেক্ষেত্রে আপনি এখানে সেমভাবে আপনি ওয়াটারমার্কে যাবেন। ওয়াটারমার্কে যাওয়ার পরে হচ্ছে এখানে কাস্টম ওয়াটারমার্ক, তো এখানে যাবেন। এখানে যাওয়ার পরে আপনি এখানে পিকচার ওয়াটারমার্ক যেটা আছে এখানে এটা সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করার পরে আপনি সিলেক্ট পিকচারে যাবেন। সিলেক্ট পিকচারে যাওয়ার পরে আপনি এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনাকে ফাইল চয়েস করতে বলবে, আপনি ফ্রম এ ফাইল এখান থেকে যাবেন। যাওয়ার পরে আমি সাধারণত এখানে আমি একটা স্ক্রিনশট নিয়ে রাখছিলাম, তো আমি স্ক্রিনশটটাই আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। তো এটা আমি নিয়ে নিলাম। এটা নেওয়ার পরে এটা কিন্তু সিলেক্ট হয়ে আছে, এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার সিলেক্ট আছে। তো আমি সেটা আমি ওকে করে দিলাম। আমার প্রত্যেকটা পেজে আমার এটা কিন্তু ওয়াটারমার্ক হিসেবে চলে আসছে। মূল কথা এখানে এই ফাইলটার ভেতরে যতগুলো পেজ থাকবে, যতগুলো ডকুমেন্ট থাকবে, সবগুলো পেজে আমাদের হচ্ছে এই ওয়াটারমার্কটা চলে আসবে। তো আমি এখন ওয়াটারমার্কটা রাখতে চাচ্ছি না, সেক্ষেত্রে আপনি রিমুভ ওয়াটারমার্ক দিতে পারেন এখান থেকে। দেখুন আমার কিন্তু প্রত্যেকটা ওয়াটারমার্ক যে কটা পেজ ছিল সবগুলো চলে গেছে। তো এখান থেকে আমি কাস্টম ওয়াটারমার্কে যাচ্ছি। তো এখান থেকে চাইলে কিন্তু আপনি নো ওয়াটারমার্ক এখান থেকেও আপনি এটা ভ্যানিশ করে দিতে পারবেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। তো আপনারা যদি ভিডিওগুলো ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করবেন। কমেন্ট করে আমাদের ইন্সপায়ার করবেন যেন আমরা পরবর্তীতে ভিডিওগুলো আরও ভালো করতে পারি। সেভাবেই আমরা চেষ্টা করব আপনাদের সামনে ভিডিওগুলো নিয়ে আসার। আর একটা রিকোয়েস্ট থাকবে, যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।